আচ্ছা দেখো এখানে কি চাইছে সবার জন্য, এটা একটা কমন কাজ, যেটা হচ্ছে ও চাইতেছি কি, ওর একটা থিম আছে, লুকিং টু কমপ্লিট সেটআপ, থিম সেটআপ কমপ্লিট করতে হবে, কপি অল ডাটা, কপি অল ডাটা মানে ডেমো ইম্পোর্টের কথা বলতেছে। এটা একটা কাজ। ফ্রম অ্যানাদার টু ওয়েবসাইট আই উইল হ্যাভ প্রোডাক্টস, আর পোস্ট আছে অলরেডি আরো দুটো ওয়েবসাইটের জন্য, and another one will have listing ads, আচ্ছা, which are two different themes, please reply, আচ্ছা, only demo import and setup theme. ভাই ও মনে হয় অন্য দুইটা সাইট থেকে কন্টেন্ট কপি করতে যাচ্ছে। কপি অল ডাটা ফ্রম আদার টু ওয়েবসাইটস। এটা কি ওর নিজের সাইট কিনে, এর একটা ব্যাপার। সেন্ড মেসেজ দিয়ে রাখলাম, I need to clone other site or you own the websites. যদি ওন হয় তাহলে আমার জন্য খুব সহজ, আমি টুলস থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করে নিয়ে আমি আরেকটা সাইটের মধ্যে ইম্পোর্ট করে দিতে পারবো। আর যদি ওর না হয় তাহলে আমার প্রোডাক্ট গুলো আপলোড করা লাগবে। তারপর হচ্ছে যদি মনে হচ্ছে যে ওর নিজেরই সাইট, টু ডিফারেন্ট সাইট উইথ ডিফারেন্ট থিমের কথা যেহেতু বলছে, ওর নিজেরই সাইট। আচ্ছা বিনাশ ভাই, একটা কথা বলবো ভাই। হুম, ভাই আমার একটা অফার আসছে এরকম, যে ওর একটা ওয়েবসাইট আছে যে জার্মান জার্মান ল্যাঙ্গুয়েজে, ও ওটা ইংলিশে করতে চাইতেছে। WPML প্লাগইনটা লাগবে, WPML একটা ভিডিও আছে, ওইটা দেখে করে ও ফেলতে পারবো। শপিফাইতে তো, ও শপিফাইতে তো ওইটা না, তো ওটা ই-কমার্সের জন্য, শপিফাইয়ের জন্য। হ্যাঁ মানে ওইরকম অপশন আছে যে আমি ওইটা নিয়ে জাস্ট ইংলিশে করে দিলাম, বা ও ডিজাইন ডিজাইন সহ তুমি একটু কপি করার সাপোর্টও নক ভাই করো। পর। জি শপিফাইয়ের জন্য, ট্রান্সলেট আছে একটা সফটওয়্যারতে। শপিফাইয়ের জন্য আলাদা মানে এটা হচ্ছে একটু সাপোর্টটা নেওয়া লাগবে আর কি, তোমার মানে দেখাই দিতে হবে জিনিসটা, আর এটা ক্লাসে দেখানো হয় না তো। তুমি একটু সাইদুলকে নক করো, ও তোমাকে হেল্প করবে। প্রজেক্টটা আগে নাও, নেওয়ার পরে সাইদুলকে নক করো। আচ্ছা, আর এখানে মানে আমাদের সাপোর্টে নক করো, যে রিপ্লাই করো, সাপোর্টের সম্ভবত 12টা থেকে সাইদুলে আছে, সমস্যা নেই। শপিফাই লিডের জন্য একটু সাইদুলকে নক করো, কারণ হচ্ছে আমাদের বাকি মেম্বাররা হচ্ছে ই-কমার্স, মেইল চিম, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে তোমাদেরকে হেল্প করবে। বাকি লিড জেনারেশনটা আমি আর সাইদুল মিলে দেখি, শপিফাইটাও আমি আর সাইদুল মিলে দেখি। আচ্ছা, if I have to clone the products and post from other website that owned by you, I can do that easily. আচ্ছা, $10 বাজেট বলছে, যেহেতু বাজেট ফিক্সড, নেগোসিয়েশনে গেলাম না। কোন কোন গিক থেকে নক পাইছো? জাস্ট এটা কিছু না, এটা থিম সেটআপ করবা, থিম সেটআপ করার পর আরেকটা সাইডে আছে, আর দুইটা সাইড আছে, দুইটা সাইডে প্রোডাক্ট এবং পোস্ট আছে। টুলসে গিয়ে এক্সপোর্টে ক্লিক করে একটা ফাইল পাবা, তোমার সাইট যে সাইটটাতে সে উঠাবে সেটাতে গিয়ে ইম্পোর্ট করে দিবা ফাইলটা, বুঝছো? জি ভাই, বুঝছি ভাই। 3 নাম্বার গিগ থেকে ভাই, স্টোর ই কমার্স। এটা 2 নাম্বার সরি 2 নাম্বার ভাইয়া, স্টোর ই কমার্স। কাজ বুঝে গেছি, বাজেট বুঝে গেছি, আর এটা মোটামুটি একদিনের বেশি লাগার কথা না, আমি কাস্টমার অফার পাঠিয়ে দিচ্ছি। ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্লাসে যখন ঢুকবো তখন দেখবা এই জিনিসটা বুঝে যাবা, যে কখন আসলে তুমি কাস্টমার অফারটা পাঠাবা। তোমার আসলে সবকিছু জানা হয়ে যাবে যখন, তখনই কাস্টমার অফার পাঠিয়ে দিবা। সেটআপ থিম, তারপর হচ্ছে আপলোড ডেমো, আদার ওয়েবসাইট, আর তো কিছু না। তা ভাইয়া ওই যে শপিফাই এর ইমেলের আমি ভিডিও কিভাবে পাবো, যে 7 দিন 3 দিন মানে ওইগুলো করা যায়, করতে পারি যাতে? শপিফাই মেইল চিম্পে আমরা টেমপ্লেট বানাইছিলাম না, অটো রেসপন্ডার, অটো রেসপন্ডার যখন বানাইছিলাম আমরা ইমিডিয়েটলি দিয়ে রাখছিলাম, তাই না? ওইখানে তুমি হ্যাঁ। করে নিবা, ওখানে হচ্ছে তোমার ইমিডিয়েটলি জায়গায় তুমি টাইমটা চেঞ্জ করে নিবা, টাইমটা চেঞ্জ করে টাইমটা চেঞ্জ করে করবা, ওই যে 1 দিন 2 দিন তোমার টাইমটা বাড়ায় নিবা আর কি। যে কয়দিনে তুমি যতগুলো বানাবা অটোমেশন, প্রত্যেক ডেতে আলাদা আলাদা টেমপ্লেট বানাইতে হবে। কেউ ফর্ম ফিল আপ করলে এরকম ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে যেতে থাকবে। আচ্ছা, ক্লায়েন্ট নক করতে রিপ্লাই করতেছে না, দেখি কি বলে কিছুক্ষণ পর। আর ভাই প্লাগইন গুলো কি অটোমেটিকলি ওই যে লিখলেই পেয়ে যাবো শপিফাই এর? হ্যাঁ, প্লাগইন সার্চ করলে পাবা। আচ্ছা,